আমরা অনেকেই শুরু করতে ভয় পাই। আমাদের শুরুটা আমাদের কাছে খুব ভয়ের হয়। কিভাবে করব, কি রকম ভাবে করব, আমরা প্রোনাউন্সিয়েশনটা কেমন ভাবে করব, আমার স্পিচটা লোকে কিভাবে নেবে, বা আমি কিভাবে স্পিচ দেব, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের প্রথম প্রথম সবার ক্ষেত্রেই থাকে। সেটা একজন টিচারের ক্ষেত্রেও যেমন থাকে, একজন কন্টেন্ট ক্রিয়েটার যে ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করছে তার ক্ষেত্রেও থাকে। সবসময় মনে রাখবে, ঝাঁ চকচকে পরিবেশ যেটা তুমি পরবর্তীকালে বা এখন আমরা দেখি, সেটার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার নলেজ কতটা আছে, বা তোমার কাছ থেকে তোমার সামনের জন বা তোমার স্টুডেন্টরা বা তোমার তুমি যারা কন্টেন্ট ক্রিয়েট করছো তাদের যারা ফ্যান ফলোয়ার তারা তোমার কাছ থেকে কি শিখছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঝাঁ চকচকে পরিবেশ দিয়ে দুদিনের চাকচিক্যতে হয়তো মানুষের মন ভোলানো যায়, কিন্তু কাউকে কিছু দিতে গেলে নিজের নলেজটা থাকা খুব দরকার। এটা আমি মনে করি। আমি স্মার্ট বোর্ড ইউজ করি না, আমি নর্মাল হোয়াইট বোর্ড ইউজ করি। তাতে কিন্তু এটা নয় যে আমার কাছে স্টুডেন্টরা আমাকে কখনো বলেছে যে ম্যাম স্মার্ট বোর্ড ইউজ করুন, এখন তো সবাই স্মার্ট বোর্ড ইউজ করে। ব্যাপারটা ওখানে নয়, ব্যাপারটা হচ্ছে তুমি কতটা কি শিখতে পারছো বা তুমি তোমার স্টুডেন্টকে কতটা দিতে পারছো। তাই নিজের নলেজটা আগে ইমপ্রুভ করো, নিজে আগে খুব বই পড়ো, নিজে জানো কন্টেন্ট সম্বন্ধে, তারপর তুমি কাউকে ডিস্ট্রিবিউট করো।